वेलकम बैक टू माई चैनल लार्न इंग्लिश उइथ बिश्वजित सर। देखो तुम्हारे जानो जे इंग्रेजिर मध्य सबचेये गुरुत्वपूर्ण टेंस कोनटी जानो कि सबचेये गुरुत्वपूर्ण टेंस होच्छे प्रथम होच्छे प्रेजेंट इंडेफिनिट, द्वितीय होच्छे पास्ट इंडेफिनिट। এই দুটি টেন্স ছাড়া না তো আমরা কোনো রাইটিং লিখতে পারি না কোনো প্যারাগ্রাফ লেখা যায়। তো প্রেজেন্ট ইনডিফিনিট তো আমি আগে ইতিমধ্যে শিখিয়ে দিয়েছি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে আর পাস্ট ইনডিফিনিটটা বাকি আছে। পাস্ট ইনডিফিনিট জানলে তোমরা স্টোরি রাইটিং লিখতে পারবে, বায়োগ্রাফি রাইটিং লিখতে পারবে, আর এমনি অন্য অন্য রাইটিংও কাজে লাগে, রিপোর্টে কাজে লাগে। এইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সটা সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি, তো নোট ডাউন করে করে যাবে। তো দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স কী হয়, ডিফিনিশন বুঝো আগে। ডিফিনিশন ওকে, ডিফিনিশন তো জানা দরকার, কারণ শিখবে তো একবারেই। যে জিনিসটা শিখবে সেটা তো একবারেই শিখবে, সেটা একবার যেহেতু শিখবে তো ভালো করে শিখবে। আজ শিখবে যখন বুঝে বুঝে শিখো। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে যদি কমেন্ট করবে, আর আমি কমেন্টটা সলিউশন করে দেবো তোমার বোর্ডের মাধ্যমে। তো দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় ব্যবহার হয়? অতীতকালে যে কাজটি হয়েছিল, অতীতকালে, সামনের অতীত, অতীতকালে, অতীতকাল, অতীতকালে যে কাজটি, সবই তো কাজ, কাজ মিন্স ভার্ব, যে কাজটি হয়েছিল, হয়েছিল সেখানে কি হয়? সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। পাস্ট ইনডেফিনিট, ইনডেফিনিট টেন্স ব্যবহার করবে, ব্যবহার করবে। ওকে, তো পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় ব্যবহার হয়? অতীতকালে, যে কাজটা আমাদের এই কিছুক্ষণ আগে শেষ হয়েছিল। তো দেখো যেমন ফর এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। যেমন খেলেছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, খেলা থেকে খেলেছিলাম, পড়া থেকে পড়েছিলাম, উঠা থেকে উঠেছিলাম, হাসা থেকে হেসেছিলাম, ছিলাম থাকবে। যেমন তুমি, তুমি গতকাল, গতকাল, তুমি গতকাল এখানে, এখানে এসেছিলে, এসেছিলে। দেখো একার পাবে আর ছিলে পাবে, একার আর ছিলে। এসেছিলে, পড়েছিলে, লিখেছিলে, ছিলে, এই যে এটা পাবে, এটা। ওকে, আর গতকালটা এ দেখুন মেন হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। এইখানে টেন্স কমপ্লিট। তারপর এটা আদার ওয়ার্ডস, তুমি এসেছিলে এখানে গতকাল, বাস 1 2 3 আর 4 এইভাবে করতে হবে জোড় হাত করে। তো দেখো তুমি গতকাল এখানে এসেছিলে, তো কীভাবে হবে? ইউ, ইউ হবে প্রথমে, ইউ। তারপর এসেছিলে কেম, তারপর এখানে হিয়ার, ইউ কেম হিয়ার ইয়েস্টারডে। পুরো টেন্সটা শিখতে হবে। টেন্স যদি না জানো তাহলে বি ভার্ব, সরি টেন্স না জানলে কী কী অসুবিধা হয়? ভয়েস, নারেশন, ডিগ্রি, ক্লজ, এগুলো সব টেন্সের উপরে আধারিত। তো টেন্স যদি একটুকু দুর্বল হয় তাহলে উধারে শিখতে অসুবিধা হবে। তাহলে দেখো এটার রুল তো সবচেয়ে সোজা, যে কোনো সাবজেক্টের সাথে, যে কোনো সাবজেক্ট একদম ভার্বের দ্বিতীয় রূপ লাগিয়ে দিবি, পাস্ট টেন্স, মানে পাস্ট লাগাবে, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। তো সাবজেক্ট যুক্ত ভার্বের দ্বিতীয় রূপ, তারপর অবজেক্ট দিবে, তারপর আদার ওয়ার্ডস দিবে। আদার ওয়ার্ডসের মধ্যে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব যে কোনো জিনিস চলে আসতে পারে। ওকে, তারপর আরও যদি বড় বাক্য তো লিখে দেবে। এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স। তো উদাহরণ দিলাম। এবার নেগেটিভ দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা ডিটেলস, যা শেখাবো ডিটেলস। দেখো এর নেগেটিভ কী হবে? সবচেয়ে সোজা টেন্স,
যদি তোমাদের ভার ফর্ম মুখস্থ থাকে তো সবচেয়ে সহজ টেন্স হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো সাবজেক্ট অনুসারে কী করবে? ডিড লাগাবে, ডিড নট, মনে রাখবে। আর যখনই ডিড ব্যবহার হয়ে যাবে তখন ভার্বের প্রথম রূপ হয়ে যাবে অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। ওকে, যেমন যে কোনো একটা সাবজেক্ট দিই, যেমন সে তোমাকে বই দেয়নি, দেয় নাই লিখতে পারো, প্রেজেন্ট পারফেক্টের মতো নি লিখতে পারো, না লিখো না, না যদি লিখে দাও তাহলে ভুল হয়ে যাবে, এই নাটা একদম চলবে না। ওকে, সে তোমাকে বই দেই নাই বা নি, তো কী হবে? হি ডিড নট give you a book, হয়ে গেল। ওকে, তারপর দেখো ইয়েস কোয়েশ্চেন আছে। ইয়েস কোয়েশ্চেনটা কি? ইয়েস কোয়েশ্চেন হচ্ছে ডিডটা প্রথমে লাগিয়ে দেবে। ভার্ব ইয়েস কোয়েশ্চেন নো কোয়েশ্চেনে কী হয়? ভার্বটা প্রথমে চলে আসে, ডিড যুক্ত সাবজেক্ট যুক্ত ভার্বের প্রথম রূপ যুক্ত অবজেক্ট যুক্ত আদার ওয়ার্ডস, ব্যাস। যেমন এক্সাম্পল, যেমন সে কি তোমাকে বই দেই নাই? সে কি তোমাকে বই দিয়েছিল? সে কি তোমাকে বই দিয়েছিল? দেখো, সে কি তোমাকে বই দিয়েছিল, এইভাবে। তাহলে এ ছিল, আমি বললাম এ কার যুক্ত ছিল থাকবে। তো দেখো, ডিড হি give you a book? Did he give you a book? ওকে, এভাবে করবে। এবারে নো কোশ্চেন দেখো, নো কোশ্চেন কি? শুধু নট বাড়তে যুক্ত হয়ে যাবে, ডিড যুক্ত সাবজেক্ট যুক্ত নট যুক্ত ভার্বের প্রথম রূপ যুক্ত অবজেক্ট যুক্ত আদার ওয়ার্ডস। ওকে, তাই এক্সাম্পল কি হবে? সে কি তোমাকে বই দেই নাই? সে কি তোমাকে বই দেই নাই বা নি করবে, তো কি হবে? ডিড হি নট give you a book? এরকম করে করতে হবে, ডিড হি নট গিভ ইউ এ বুক। ওকে, এটা ডিড। এরপরে দুটি থাকলো, ইয়েস কোয়েশ্চেন নো কোয়েশ্চেন তো হয়ে গেল। এরপর হচ্ছে WH প্লাস ইয়েস কোয়েশ্চেন আর WH প্লাস নো কোয়েশ্চেন। তো এটা স্ক্রিনশট একটা নিয়ে নাও। ওকে, তবে দেখো এরপর দিচ্ছি WH প্লাস ইয়েস কোয়েশ্চেন, WH প্লাস ইয়েস কোয়েশ্চেন সব ক্ষেত্রে এইভাবে হবে। তো WH ওয়ার্ড দেবো আগে, WH ওয়ার্ড তো দিয়ে দিয়েছি। এবার ইয়েস কোয়েশ্চেন কী হবে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপ যুক্ত অবজেক্ট যুক্ত আদার ওয়ার্ডস, বাস। ফর এক্সাম্পল দেখো, সে তোমাকে বই কেন দিয়েছিল? সে কোথায় দিয়েছিল? এভাবে। কিসের জন্য দিয়েছিল? এভাবে করতে পারো, সে তোমাকে বই কেন দিয়েছিল?
দেখো তো কেন আর ইংলিশ তো আগে হবে। ওকে, তো হবে এখানে why did he give you a book, ওকে। এবারে আছে লাস্ট WH প্লাস নো কোশ্চেন। নো কোশ্চেন কি আছে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণ দেখো, এক্সাম্পল যেমন সে তোমাকে বই কেন দেই নাই, সে তোমাকে কেন বই দেই নাই, কেন বই দেইনি বা নাই, নাইটা বেশিরভাগ থাকে। নাইটা শুনতে কেমন লাগে, কারণ নিটা প্রেজেন্ট পারফেক্টেই আসে বেশিরভাগ দেখা গেছে। তাহলে তুমি নাও দিতে পারো, নিও দিতে পারো, নাইটা বিশেষ করে পড়ে। তো দেখো, সে তোমাকে কেন বই দেই নাই, তো why did he not give you a book, একটা জিনিস তো আমি আগের থেকে জানিয়ে দিয়েছি, এই যে প্রোনাউনের ব্যাপারটা, যে প্রোনাউন থাকলে নটটা পরে বসে, নাউন থাকলে নটটা সাবজেক্টের আগে বসে, মানে ডিডের পরেই নট বসে যাবে যদি নাউন থাকে। ওকে, তাহলে এটা 5 মিনিট এখানে শেষ হলো। যদি চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর এই পাস্ট ইনফিনিটিভটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্স। এই পাস্ট ইনফিনিটিভ টেন্সটা খুব ভালো করে দেখবে, কারণ এতে রাইটিং স্কিল পুরাটা এর উপরে নির্ভর করে। মানে 50% রাইটিং স্কিল পাস্ট ইনফিনিটিভের উপর নির্ভর করে। যদি পাস্ট ইনফিনিটিভটা ঠিক করে না জানো তাহলে সমস্যা। অথচ সহজ টেন্স, শুধু ভার্বের দ্বিতীয় রূপ মুখস্থ করলেই কাজ হয়, তা তো সব জায়গায় প্রয়োজন হয়নি। যেখানে ডিড ব্যবহার হবে সেখানে প্রথম রূপ ব্যবহার হয়ে যায়। অতএব তোমরা পাস্ট ইনফিনিটিভ ভালো মনোযোগ সহকারে দেখবে, বুঝবে, আর এর সাহায্যে আরও নতুন নতুন বাক্য করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে এটা কমেন্টে পাঠাবে, সেটা আমি তোমাদের কমেন্টেও আনসার দিয়ে দিতে পারবো। ওকে, ব্যক্তিগত কমেন্ট যদি থাকে আমি কমেন্ট সেকশনে আনসার দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।